করিমা তেলাওয়াত করেছি। কুরআনুল করিমের 11তম পারা সূরা ইউনূস শরীফের 63 এবং 64 নম্বর আয়াত, এই দুটি আয়াতে এবং এর আগের আয়াত 62 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিগণের মর্যাদা এবং আল্লাহর ওলিগণের পরিচয় এবং আল্লাহর ওলিগণের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন 3টি আয়াতের মধ্যে। আমি এই আয়াত দুটি তেলাওয়াত করার উদ্দেশ্য যে আজ আপনাদের খেদমতে হুজুর খ্বাজাগান সুলতানুল হিন্দ হজরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সঞ্জারি শাইস্তানি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম ও কারামতের উপর সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণের আলোচনা কোরআনুল করিমে করেছেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া ইকরামের আলোচনা হাদিসে পাকের মধ্যে করেছেন। তাই আল্লাহ তাআলার প্রিয় ওলিগণের আলোচনা করা একদিকে যেমন আল্লাহ তাআলার সুন্নাত, আরেকদিকে আমার পেয়ারা নবীজির সুন্নাত। এই কারণে আজ হুজুর খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ, যিনি মাদারজাত ওলি ছিলেন, মাতৃগর্ভের ওলি ছিলেন, আল্লাহর ওলিগণের মধ্যে অসংখ্য আউলিয়া ইকরাম আছেন যারা দুনিয়াতে আসার পর রিয়াজত, সাধনা, মোরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, জিকির আজকার, তসবিহ তাহলিল, নফল ইবাদত ইত্যাদি আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন। কারণ ফরজ ইবাদত তো প্রত্যেককে করতেই হবে, ফরজ কোন অবস্থাতে মাপ নাই, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে আদায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু আউলিয়া ইকরামের জীবনী যদি আমরা দেখি, ওনারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুস্তির মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক আছে, ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দারা আমি আল্লাহর নৈকট্য লাভ করে। তাহলে এই আল্লাহর ওলিগণ দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী করে, রিয়াজত সাধনা করে ওলি হয়েছেন, আউলিয়া হয়েছেন। কিন্তু এমন কিছু আল্লাহর মাহবুব এবং খাস বান্দা রয়েছেন যারা আল্লাহ তাআলার দয়ার মেহেরবানিতে ওনারা দুনিয়াতে আসতেই ওলি হয়ে আসেন। এই পৃথিবীতে আসার সময় জন্মলগ্ন থেকে ওলি হয়ে এসেছেন, এরকম আউলিয়ার সংখ্যা কম। এরকম আউলিয়ার মধ্যে আমরা দেখতে পাই হুজুর শাহী সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, হুজুর মুর্শিদ করিম সৈয়দ সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এভাবে আরো বহু আউলিয়া ইকরাম আছে, কিন্তু সংখ্যায় এরা কম। কিন্তু সংখ্যা বেশি হচ্ছে যারা দুনিয়াতে আইসা রিয়াজত সাধনা ইবাদত বন্দেগীর মাধ্যমে আউলিয়া হয়েছেন। এই গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত ওলিরা মাতৃগর্ভের ওলি, এদের মধ্যে অন্যতম একজন গরিব নওয়াজ। আমাদের হুজুর কেবলার যখন উরুস পাক আসে, তখন হুজুর কেবলার জীবনী আলোচনার মধ্যে এগুলো আসে যে আমাদের হুজুর কেবলা বানিয়া জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওয়া বানিয়া গৌসিয়া কমিটি, ওয়া বানিয়া তরজুমান আহলুস সুন্নাত, ওয়া বানিয়া মাদারিসে কাসীরা, হুজুর সৈয়দি সনদি মখদুমি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি মাতৃগর্ভের ওলি। এর প্রমাণ হচ্ছে ওনার মুখে ও শিরনি দেওয়া থেকেই ওনার কারামত জাহের হয়ে গেছে। দুগ্ধ পানকারী অবস্থায় ওনার কারামত জাহের হয়েছে। অনুরূপভাবে আমার গরিব নওয়াজ বান্দা নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির জীবনে যদি আমরা দেখি, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার জীবনীর
বেশ কয়েকটি কিতাব আমার কালেকশনের মধ্যে আছে, ব্যক্তিগত লাইব্রেরির মধ্যে। আমি এগুলোতে দেখেছি আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কত বড় মহান আল্লাহর ওলি, যিনি মায়ের গর্ভে থাক অবস্থায় আল্লাহর জিকির করেছেন, এবং উনি দুনিয়াতে আসার পর থেকেই ওনার কারামতগুলো প্রকাশিত হয়েছে। যেমন হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ একটি উল্লেখযোগ্য জীবনের কিতাব সিরতে গরিব নওয়াজ, এই কিতাবের মধ্যে লিখতেছে, এবং আনোয়ারুল বয়ানের মধ্যে এই রেওয়ায়েত এসেছে, ওনার জীবনের আলোচনা এসেছে যে উনি আম্মাজানের দুগ্ধ পান করতেছেন। এই দুগ্ধ পান করা কালে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তো দুগ্ধ পানকারী শিশু, এক গরিব মহিলা এসেছে কিছু নেওয়ার জন্যে। এই গরিব মহিলার কোলে আরেকটি দুগ্ধ পানকারী শিশু ছিল। এখন এই মহিলা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আম্মাজান থেকে কিছু চাইবেন, এমত অবস্থায় তার কোলের শিশু ক্রন্দন করতেছে, এমনভাবে ক্রন্দন করতেছে গরিব নওয়াজ রহমতুল্লাহ আম্মা বুঝতে পেরেছেন এই শিশুটি বেশাবেশি ক্ষুধার্ত। এর কান্নায় বোঝা যাচ্ছে এই আম্মাজানের দুধ পান করছে, হয়তো দেরি হয়েছে, নতুবা আম্মাজানের স্তন থেকে দুধ পাচ্ছে না। এখন বাচ্চা যখন বেশি কাঁদতেছে, তখন আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আম্মাজান বলতেছেন, আপনি আমার থেকে কিছু নিবেন, আমি দেব, এটা পরে, আগে আপনার শিশুকে আপনি দুধ পান করান, আপনার বাচ্চা ক্ষুধার্ত, এই দুগ্ধ পানকারী মাসুম বাচ্চাকে আপনি দুধ পান করান। তো ওই মহিলা বললেন, আমি জান, আমি আমার বাচ্চাকে দুধ পান করাই, কিন্তু আমি গরিব মহিলা, আমি পুষ্টিকর কোনো খাদ্য খেতে পারি না, এগুলা ক্রয় করার সামর্থ্য আমার কাছে নাই। এরপরও আমি আজকে বেশ কয়েক বেলা খেয়ে না খেয়ে দিন কালাতিবাদ করছি, যার কারণে আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, আমার দুধ আমার বাচ্চা পাচ্ছে না, এই জন্য বাচ্চা ক্রন্দন করতেছে। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আম্মাজানের দুগ্ধ পান করতে করতে এই কথাগুলো শুনেছেন, উনিও দুধের মাসুম বাচ্চা। এখন উনি আম্মাজানের দুধ পান না করে উনি স্তন্য থেকে ওনার মুখ আলোক করে ফেললেন। আলোক করে এক ছোট্ট বাচ্চা আম্মাজানের দিকে তাকালেন, আম্মাজানও বাচ্চার দিকে তাকালেন, আর হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এই দুগ্ধ পানকারী শিশু আম্মাজানের দিকে তাকিয়ে ছোট্ট হাতের ছোট্ট আঙ্গুলে ওই বাচ্চার দিকে ইশারা করেছেন। দেখেন, ছোট্ট হাত, ছোট্ট মাসুম বাচ্চার মাসুম হাত আঙ্গুল দিয়ে ইশারা করে আম্মাকে বুঝাচ্ছেন, আম্মা আপনি আপনার থেকে ওই বাচ্চাকে দুধ পান করান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন, এই দুগ্ধ পানকারী শিশু মার স্তনে দুধ পাচ্ছে না, আর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই উনি স্তন্য পান করতে করতে এই দুগ্ধ পানকারী শিশুর এই কথা শুনে উনি দুধ পান না করে আম্মাজানকে ছোট্ট আঙ্গুলের ইশারায় বুঝাচ্ছেন, আম্মা ওই মহিলার স্তনে দুধ না থাকলে কি হবে, আমি তো দুধ পান করতেছি আপনার থেকে, আপনি চাইলে ওই বাচ্চাকে দুধ পান করাতে পারেন, আপনি বাচ্চাকে দুধ দেন। তখন হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আম্মা হযরতে সৈয়দা বিবি মাহনুর রাদিয়াল্লাহু তাআলা, উনিও কত বড় আল্লাহর ওলিয়া ছিলেন। হ্যাঁ, উনিও সৈয়দ বংশের আওলাদ, উনি হাসানি। আমার গরিব নওয়াজ হচ্ছেন আব্বার দিকে হোসাইনি, আম্মার দিকে হাসানি, উনি হাসানি সৈয়দ বংশের আওলাদ। সৈয়দা বিবি মাহনুর রাদিয়াল্লাহু আনহা উনি ওই মহিলার কোল থেকে বাচ্চাকে নিয়ে দুধ পান করাচ্ছেন। এক স্তন্য ওই গরিব মহিলার বাচ্চা পান করতেছে, আর এক স্তন্য আমার গরিব নওয়াজ পান করতেছেন। এখন গরিব নওয়াজ কিতাবের মধ্যে লিখতেছে, একবার দুধ পান করে আবার দুধ ছেড়ে দিয়ে আম্মাজানের দিকে তাকায় আর হাসে। এই কথা বুঝাচ্ছে, আম্মাজান আপনার এই আমলে আমি অনেক খুশি হয়েছি, আপনি যে ছোট্ট বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। দেখেন, হুজুর গরিব নওয়াজ উনি ছোটবেলা থেকে গরিব নওয়াজ। হ্যাঁ,
এই জন্য আমাদের একবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন হয়েছিল ওএসির মাধ্যমে। ওই সম্মেলনে ইন্ডিয়া থেকে একজন আলেম এসেছিলেন, হ্যাঁ, আল্লামা হাশেমি মিয়া। ওনার তকরিরের মধ্যে উনি বলেছিলেন, আমিরু কে লিয়ে কোই আমির নওয়াজ নেই, লেকিন হাম গরিবু কে লিয়ে গরিব নওয়াজ হে। আমিরদের জন্য আমির নামাজ নাই, কিন্তু গরিবদের জন্য গরিব নামাজ আছে। দেখেন, এই গরিব নামাজ উনি ছোটবেলা থেকেই গরিব নামাজ। আজকে এই আমাদের অখণ্ড ভারতবর্ষ যখন পার্টিশন হয় নাই, বিভক্ত হয় নাই, এ বাংলাদেশ সহ বার্মা, নেপাল, ত্রিপুরা, ভুটান, পাকিস্তান, আফগান সহ সব যখন ভারতবর্ষ ছিল, সেই সময় আমার গরিব নওয়াজ ভারতবর্ষে আইসা এই অখণ্ড ভারতবর্ষে ইসলাম প্রচার করেছিলেন আমাদের পেয়ারা রসুলের নির্দেশে। এই গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আরো ঘটনা লিখতেছে আনোয়ারুল বয়ানের মধ্যে, যে এই আনোয়ারুল বয়ানও আছে। আবার এখন যে ঘটনাটা বলবো এটা তারিখে গৌস খাজা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখতেছে যে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ঈদের দিন মানুষ ঈদগাহের দিকে ছুটে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য, নতুন নতুন জামা পরে। আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান বড় ব্যবসায়ী ছিলেন, পয়সা ছিল, উনি আল্লাহর ওলি ছিলেন, এদিকে হালাল ব্যবসা করতেন, ধনাঢ্য ব্যবসায়ী। নিজের ছোট মাসুম বাচ্চার জন্য ভালো দামি কাপড় ক্রয় করেছেন। আমার গরিব নওয়াজকে নিয়ে যখন ঈদগার দিকে যাচ্ছেন, তখন গরিব নওয়াজ দেখতেছেন মানুষের ঢল ঈদগার দিকে আসতেছে, জনসমুদ্র। এখন হঠাৎ করে আমার গরিব নওয়াজের নজর, দেখেন ছোট বাচ্চা হেঁটে হেঁটে ঈদগার দিকে যাচ্ছেন, দৃষ্টি পড়লো এক অন্ধ গরিব ছোট বাচ্চার দিকে। এই বাচ্চা অন্ধ এবং গরিব, তার পরনে হচ্ছে পুরাতন কাপড়। তখন গরিব নওয়াজ মনে মনে চিন্তা করতেছেন, আমার আব্বু তো আমাকে দামি কাপড় ক্রয় করে দিয়েছে, এই অন্ধ বাচ্চাটি এর গায়ে পুরাতন কাপড়, এর কি করতে ইচ্ছা করে না, একের নতুন কাপড় এর গায়ে আসুক, এটা সে কি চায় না? তখন আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চার কাছে গিয়ে নিজের জামাটা খুলে তাকে পরাই দিলেন। উনারে গরিব নওয়াজ। দেখেন আল্লাহর ওলিগণের আদর্শ, আল্লাহর ওলিগণের চরিত্র। এই জন্য তো আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত নিয়ে আল্লাহর দরবার থেকে এসেছে, এত বেশি ওসিয়ত আমাকে করেছে, হাত্তা যালামতু আন্নাহু সাইওয়ারিসাহু। আমি ধারণা করেছিলাম এই মানুষ যখন মারা যায় তার উত্তরাধিকারী রেখে যায়, ছেলে সন্তান, ভাই বেরাদর, চাচা, এইভাবে উত্তরাধিকারী রেখে যায়। আমার আশঙ্কা হয়েছিল, আমি মনে করেছিলাম হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত নিয়ে আসতেছে। আমার ধারণা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি প্রতিবেশীকেও আমাদের তরকার অধিকারী করে দেয় কিনা। এত বেশি হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন নবীজির কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে। এই আল্লাহর ওলিগণ এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন তো আমরা অনেকে আছি প্রতিবেশীকে কষ্ট দিতে পারলে নিজে শান্তি পাই। অনেক মানুষ আছে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর জায়গায় ময়লা ফেলে, প্রতিবেশী যাতে হাঁটতে চলতে সমস্যা হয় এইরকম ব্যবস্থা আমরা করে থাকি। আরে নয়, আপনি প্রতিবেশীর হক সম্পর্কে জানেন না, এই জন্য এই কাজ করতেছেন। প্রতিবেশীর যদি হক আদায় করা না হয়, প্রতিবেশীর যদি আপনি সুখে শান্তিতে থাকতে না দেন, প্রতিবেশীকে যদি আপনি শান্তিতে বসবাস করতে সুযোগ করে না দেন, এই জন্য আপনি আল্লাহর দরবারে এমনভাবে জবাব দিয়ে হতে হবে, হয়তো আপনি পার পাবেন না সহজে। কারণ আমার নবীজি ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর শপথ করে বলছেন ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। তিনবার করে আমার নবীজি ইরশাদ করেন কে ইমানদার নয়। নবীজি ইরশাদ করেন ওই ব্যক্তি যার লা ইয়ামান জারুহু বাওয়ায়াকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী রেহাই পায় না। যে প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ইমানদার নয়।
অর্থাৎ পরিপূর্ণ ইমানদার নয়, মোমেনে কামেল হতে পারবে না। আরেক হাদিসে পাকে তাকে মলউন পর্যন্ত বলেছে, মলউনুন মা ইউজিল জারা, যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে কষ্ট দেয় তাকে মলউন পর্যন্ত বলা হয়েছে হাদিস শরীফে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা মুসলমান, আমাদের এখানে অনেক মানুষ বসবাস করে, এক বিল্ডিং এর পাশে আরেক বিল্ডিং আছে, একজনের ঘরের পাশে আরেকজন আছে, ওরা কিভাবে থাকতেছে, ওরা কিভাবে খাচ্ছে, সে খবরও কমপক্ষে আমাদেরকে নিতে হবে। কেউ অনাহারে কষ্ট পাচ্ছে কিনা, কেউ থাকার মধ্যে কষ্ট পাচ্ছে কিনা, আমার দ্বারা তার কোনো ক্ষতি হচ্ছে কিনা, এগুলো সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমি আপনাদের খেদমত একবার বলেছিলাম, হাদিসে পাক আমার নবীজি ইরশাদ করেছেন, প্রতিবেশী যদি আত্মীয় এবং মুসলমান হয়, তিন প্রকারের প্রতিবেশী আছে। এক প্রকারের প্রতিবেশী, উনি আমার থেকে আমার প্রতিবেশী হিসেবে 3টি হক পাবে, 3টি হক। আরেক প্রকারের প্রতিবেশী আমার থেকে 2টি হক পাবে। আরেক প্রকারের আরেক শ্রেণীর প্রতিবেশী, উনি আমার থেকে 1টি হক পাবে। আমার নবীজি ইরশাদ করেন 3 প্রকারের 3টি হক কারা পাবে? বলতেছে যে প্রতিবেশী মুসলমান এবং আত্মীয়। যেমন আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই আমার পাশে থাকে, তাহলে আমার আত্মীয়, আবার আমার মুসলমান ভাই এবং আমার প্রতিবেশী। তাহলে উনি আত্মীয় হিসেবে একটা হক আমার থেকে পাবে, মুসলমান হিসেবে একটি হক আমার থেকে পাবে, প্রতিবেশী হিসেবে একটা হক আমার থেকে পাবে। 3টি হক পাবে আমার থেকে, যদি আমার আত্মীয় মুসলমান, আমার প্রতিবেশী হয়। আর আত্মীয় নয়, শুধু মুসলমান এবং আমার প্রতিবেশী, তাও 2টি হক পাবে, মুসলমান হিসেবে হক পাবে, প্রতিবেশী হিসেবে হক পাবে। আর যে ব্যক্তি শুধু আমার থেকে 1টি হক পাবে, তাকে আমি বঞ্চিত করতে পারবো না। সে কে? সে মুসলমান ভাই নয়, আমার আত্মীয় নয়, সে কাফের মুশরিক বেদিন ভিন্ন ধর্মের, কিন্তু আমার বাড়ির পাশে তার বাড়ি, সে আমার প্রতিবেশী। ও মুসলিম হলেও তার সুখে দুঃখে আমাকে দেখতে হবে, তার খুশিতে আমাকে খুশি হতে হবে, তার দুঃখে আমাকে দুঃখী হতে হবে। তাইলে আমি প্রতিবেশীর হক আদায় করলাম। আজকে আমার নবীজির আদর্শ চরিত্র, সাহাবায়ে কেরামের আদর্শ চরিত্র, বুজুর্গানে দ্বীনের আদর্শ চরিত্র দেখে এই প্রতিবেশী কাফের মুশরিক অনেকে মুসলমান পর্যন্ত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ঘটনা আছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার প্রতিবেশী ছিল এক ইহুদি। সে সবসময় ময়লাগুলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে ঠেলে দিত। 1 দিন 2 দিন 3 দিন এভাবে প্রতিদিন দিতে দিতে এটাকে স্তূপ হয়ে যায় না, ময়লা আবর্জনা একটু স্তূপ হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু ওই ইহুদি বারবার খেয়াল করে, কিরে আমি ওনার জায়গায়, ওনার সীমানায় ময়লা ফেলি, দুর্গন্ধ বের হয়, উনি এগুলো পরিষ্কারও করতেছে না, আবার উনি স্তূপ হয়ে গেছে, উনি আমাকে কিছু বলতেছে না, ব্যাপারটা কি? শেষ পর্যন্ত তার অন্তরে কৌতূহল জেগেছে, আমাকে জানতে হবে এ ব্যাপার কি। ওই ইহুদি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন, হুজুর আমি তো আজকে দীর্ঘদিন ধরে আপনার সীমানায় ময়লা ফেলে আসতেছি, আপনি যে কিছু বলতেছেন না। বলে আমার নবীজি বলেছেন যে প্রতিবেশী যদি ভিন্ন ধর্মেরও হয় সে 1টি হক পাবে। তা আমি যদি আপনাকে বলতে যাই, আপনি তো আমার এখানে ময়লা ফেলে আপনি অন্তরে শান্তি পাচ্ছেন, আমি বাধা দিলে আপনার অন্তরে কষ্ট পাবেন না? দেখেন, আমি যদি বাধা দিই তাহলে এখানে আপনার অন্তরে কষ্ট পাবেন, এই কারণে আমি আপনাকে বাধা দিই নাই। তখন ইহুদি বলতেছে, ইসলাম এত সুন্দর, ইসলামের আদব কায়দা এত সুন্দর, ইসলামের জীবন ব্যবস্থা এত বেশি সুন্দর। এ আশ্চর্য হয়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে কথা শোনা মাত্র বলে, হুজুর আমি আর ইহুদি ধর্মে থাকতে চাই না, আপনার হাত বাড়া দেন, আপনার হাতে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, তাইলে এটাই হচ্ছে প্রতিবেশীর হক। এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমাদের প্রিয় নবীজি, এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে সাহাবায়ে কেরাম, এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে আউলিয়ায়ে কেরাম, এগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে বুজুর্গানে দ্বীন। ওনাদের এই পৃথিবীতে প্রেরণ মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য, মানুষের আদর্শ সুন্দর করার জন্য, মানুষদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য, মানুষের দুঃখে দুঃখী হওয়ার জন্য, সুখে সুখী হওয়ার জন্য। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা উনি এখনো জন্মগ্রহণ করেন নাই, আম্মা জানের গর্ভে আছেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন,
আমি আমার এই সন্তান যখন গর্ভে ছিল তখন আমি ভালো ভালো স্বপ্ন দেখতাম। আমি খুব ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছি। আর যেদিন আমার এই নুরানি বাচ্চা আওলাদ রসুল দুনিয়াতে তশরিফ আনলো, এই বাচ্চার আলোতে আমার পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছিল। এই গরিব নওয়াজ দেখেন, উনি যখন ভারতবর্ষে অবস্থানরত আজমির শরীফে, তখন এখানে যিনি বাদশা ছিলেন উনি আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মুরিদ এবং খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার ভক্ত ছিল বাদশাহ, ওয়াক্তের বাদশাহ। এখন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দরবারে দিল্লি থেকে এক গরিব মানুষ আসছে, কৃষক আইসা বলতেছে, হুজুর আপনি যদি একটু কিছু লিখে দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের কাছে, উনি যদি বাদশার কাছে গিয়ে আমার জমিনের ব্যাপারে কিছু লিখে দেয়, যে সহজ করে দেয়, তাহলে এখানকার যিনি কালেক্টর আছে, হাকেম আছে, উনি আমাকে ছাড় দিবে। নতুবা হুজুর আমি যে আমার জমিনের মধ্যে যে চাষাবাদগুলো করেছি এগুলো সব কুরুক করে রেখেছে, এগুলো সব আটকে রেখেছে। বলছে যতক্ষণ পর্যন্ত বাদশার পক্ষ থেকে তোমার ব্যাপারে এই যে তুমি এগুলো দিতে পারতেছো না, এই ব্যাপারে কিছু সহুলত তোমাকে সহজ কিছু করে না দেয়, কিছু লেখা যদি আমি না পাই বাদশার পক্ষ থেকে, আমি তোমাকে এই গিল্লাগুলা দেব না, তোমার ফসলগুলো আটকে থাকবে, এখানে পচে থাকবে। তখন সে গরিব নওয়াজের দরবারে আইসা যখন এই কথা বলছে, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওকে কিছু বলেন নাই যে আমি যাব লিখে দিব, এরকম কিছু বলেন নাই। হুজুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ভিতরে গিয়ে জামা কাপড় পরলেন, দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন নিজেই। দেখেন আপনারা জানেন, আমরা এই দিল্লি থেকে আজমির শরীফ আমরা আসি, দ্রুতগামী ট্রেন হইল প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো লাগে, 8 ঘন্টার মতো লাগে। তাহলে দেখেন এইভাবে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে চলে যাচ্ছেন, ওকে নিয়ে বলতেছে আসো তুমি আমার সাথে, আমি দিল্লি যাব। বলো হুজুর আপনি তো কিছু লিখে দিলে হবে, আপনি কষ্ট করে যেতে হবে না, বলো তুমি আমার সাথে আসো। এভাবে যেতে যেতে আজমির শরীফ থেকে দিল্লি পৌঁছছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের পীর মুর্শিদকে যখন দিল্লিতে দেখলেন, উনি খুশিতে আত্মহারা, হুজুরকে কি করবে না কি করবে আপ্যায়ন করতেছে। সব কিছু করার পর হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছেন, ওই মুরিদে বাসবা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যে হুজুর আপনার এ দিল্লি আসা কিভাবে হলো? তখন আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই যে লোকটাকে আমি নিয়ে আসছি, এ কৃষক গরিব মানুষ, এর গিল্লাগুলার ফসলগুলা ওই আজমিরের হাকেম যে দায়িত্ববান সে আটকে রেখেছে। কি জন্য? বলে যতক্ষণ পর্যন্ত বাদশার পক্ষ থেকে তাকে কিছু লিখে দেওয়া হবে না, তাকে ফ্রি করে দেওয়া হবে না জমিনের ট্যাক্স টুক, ততক্ষণ পর্যন্ত এই ফসলগুলা সে আটকে রাখবে। বলো হুজুর এটা যদি আপনি একটা কাগজ লিখে দিতেন, ও আমার কাছে আসতো, আমি তো আপনার লেখা পাইলে বাদশার কাছে চলে যেতাম। হুজুর আপনি যে নিজে চলে আসছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি নিজের মুরিদ এবং খলিফাকে বলতেছেন যে শুনো, এই ব্যক্তি যখন আমার কাছে গিয়েছিল আমি তাকে বিমূর্ষ অবস্থায় দেখছি, তার চেহারা একেবারে মলিন, সে টেনশন ফিল করতেছে এটা নিয়ে, তার পরিবার পরিজন নিয়ে সে কষ্ট আছে। সে এমন এক অবস্থায় আমার কাছে আসছে যখন সে একেবারে বিমন্ন বিষণ্ণ অবস্থা এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। সে যে সমস্যায় আছে এটা আমি দেখতে পারতেছি। মানুষ যখন সমস্যায় পড়ে তখন আল্লাহর রহমত ওই ব্যক্তির কাছে চলে আসে। মানুষ যখন বেশি সমস্যায় পড়ে আল্লাহর রহমত তার কাছে চলে আসে। তখন আমি চিন্তা করলাম একটা কাগজ লিখে দিতে পারি, কিন্তু আমি যদি তার সাথে যেতে পারি তাহলে তার সাথে আল্লাহর রহমত যে তার কাছে আছে, আমি তার সাহায্য করতে পারলে রহমতের ভাগীদার আমিও হতে পারবো। এই জন্য আমি সশরীরে এসে তার এই নেয়ামত থেকে কিছু হিচ্ছা পাওয়ার জন্য আমি নিজে চলে আসছি। দেখেন আমরা মানুষের কিছু পারলে উপকার করি, কাজকর্ম করি, তো মুখে লিখে দিই অথবা ফোনে বলে, মুখে বলে দিই, কাগজে লিখে দিই, ফোনে বলে দিই অমুকে একটু সাহায্য করিয়েন। কিন্তু যাকে আপনি ফোনে বলেছেন ওই ব্যক্তির কাছে ওই দুঃখী দরদি দুস্থ মানুষটাকে যদি আপনি নিয়ে যান তাহলে ওই ব্যক্তি গুরুত্ব আরো বেশি দিবে, আর এদিকে আপনি রহমতের বাগী হয়ে গেলেন। এটা আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিলেন।
দেখেন এই গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির একেবারে ছোটবেলা থেকে শৈশবকাল থেকে ওনার অনেক করামত জাহের হয়েছে। আমি তো আপনাদের খেদমতে একবার বলেছিলাম, হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 15 বছর, উনি হাসানের সৈয়দ, ওনার নাম হচ্ছে হাসান মঈনুদ্দিন, এটা উপাধি। হজরতে সৈয়দ মঈনুদ্দিন হাসান, ওনার আব্বা হচ্ছেন হজরতে সৈয়দ মোহাম্মদ গয়াসউদ্দিন, আর ওনার দাদাজান হচ্ছেন সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, ওনার পরদাদা হচ্ছেন সৈয়দ মোহাম্মদ আহমদ হুসাইন, ওনার উপরের পুরুষ হচ্ছেন সৈয়দ মোহাম্মদ নজমুদ্দিন তাহের, ওনার উপরের পুরুষ হচ্ছেন সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ, ওনার উপরের পুরুষ হচ্ছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ওনার উপরের পুরুষ হচ্ছেন সৈয়দ ইমাম আলী রাজা, ওনার উপরের পুরুষ হচ্ছেন হজরত সৈয়দ মুসা কাজিম, ওনার উপরের পুরুষ হচ্ছেন হজরত সৈয়দনা ইমাম জাফর সাদিক, ওনার উপরের পুরুষ হচ্ছেন হজরত সৈয়দনা সৈয়দ মোহাম্মদ বাকির, ওনার উপরের পুরুষ হচ্ছেন হজরতে কারবালার থেকে ফেরত আসা হজরতে সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন, ওনার পূর্বপুরুষ হচ্ছেন এই কারবালার দুলহা সুলতানে কারবালা শাহিন শাহ শাহাদত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা হচ্ছেন হজরতে সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার আব্বাজান হচ্ছেন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ। এটা উনি আমার গরিব নওয়াজের আওলাদ, হোসাইনি আওলাদ, আবার মার দিক থেকে উনি হাসানি আওলাদ। ওনার বয়স 15 বছর, আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন। উনি আব্বাজানের দেওয়া একটা বাগান পেয়েছিলেন, ওই বাগানের দেখাশোনা করতেন। পরবর্তীতে হজরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ সাক্ষাৎ পাওয়ার পর ওই বাগানও বিক্রি করে দিয়েছিলেন। যতদিন সাক্ষাৎ হয় নাই এর আগে উনি বাগানের দেখাশোনা করতেন, পরিচর্যা করতেন, এবং বাগান থেকে ফল ফ্রুট বিক্রি করে উনি দিন কালাতিবাদ করতেন, ওনার জীবন চালাতেন। আম্মাকে নিয়ে উনি খুব সুন্দরভাবে থাকতেন। উনি যখন আব্বাজান ইন্তেকাল করলেন, আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি তো প্রথমেই কোরআনুল করিমের হাফেজ হয়েছেন, কোরআনুল করিমের হাফেজ। এরপর উনি আলেম হয়েছেন। আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যে স্বপ্ন আপনি লালন করেন না কেন, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শরীফের দিবেন। প্রাথমিক শিক্ষা দ্বীনি ইলম হাসিল করার জন্য দিবেন। প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি ইলম হাসিল করে, তাহলে উনি বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থনীতিবিদ হবে, বিজ্ঞানী হবে, রাজনীতিবিদ হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, যেটাই হোক না কেন উনি মা বাবাকে স্মরণ করবে যে আজকে আমার মা বাবা আমাকে ব্যারিস্টার করার জন্য লেখাপড়া করাইছে, ডাক্তারি পড়ার জন্য সায়েন্সে দিয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সায়েন্স নিয়ে লেখাপড়া করাইছে, কিন্তু প্রাথমিক শিক্ষাতে আমাকে ধর্মীয় শিক্ষা দিয়েছে। আমি কোরআন শরীফটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস শরীফ মুখস্থ করতে পেরেছি, অর্থ সহ মশলা মশাইল জেনেছি। এগুলো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও আমার কাজে আসতেছে। এজন্য আমি আপনাদের খেদমতে বলবো, বুজুর্গানে দিনের ইতিহাস যদি আমরা দেখি, ওনারা ছোটবেলা থেকে ধর্মীয় তালিম নিয়েছেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি ধর্মীয় তালিম নিয়েন, কোরআন শরীফ হেফজ করেছেন। এখন আব্বাজানের ইন্তেকালের পর আম্মার নির্দেশে উনি বাগানের পরিচর্যা করতেছেন। উনি একদিন বাগানে গেলেন, সাত সকালে ফজরের নামাজ পড়ছেন, ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, বাগানে গেলেন, গিয়ে দেখতেছেন বাগান একেবারে পরিষ্কার। কিরে, এখানে তো রাত্রিবেলা বাতাসে অনেক পাতা টাতা পরে এগুলা সাফসাফাই করতে হয়, এখন দেখতেছে আমার বাগান একেবারে পরিষ্কার। পরিষ্কার বাগানে বসে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, পানি টানি দিয়ে চলে আসছেন। উনি পরের দিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর থেকে বের হলেন, বাগানে গিয়ে দেখতেছেন বাগান একেবারে পরিষ্কার। বাগান পরিষ্কার, এটা আমি তো কোনো এখানে লোকজন নিয়োগ দিই নাই যে সকালবেলা এসা আমার বাগান পরিষ্কার করবে, রাত্রিবেলা বিভিন্ন বাতাসে এখানে গাছপালার পাতা টাতা পড়বে, এগুলো আমি পরিষ্কার করব। আম্মা বলছেন সাফসাফাই রাখার জন্য, এখন দেখতেছে আমার বাগান একেবারে পরিষ্কার। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তৃতীয় দিন বলতেছেন, আমি কোরআন শরীফ বাসায় পড়বো না, নামাজ পড়ে আমি চলে যাব বাগানে।
আমার বাগান পরিষ্কার কে করে আমি দেখব। উনি এইদিকে কোরআন শরীফ বাগানে গিয়ে পড়ার জন্য ফজরের নামাজ পড়া উনি বাগানে গিয়ে দেখতেছেন ওনার বাগানের মধ্যে ঝাড়ুর আবার শোনা যাচ্ছে, ঝাড়ুর পরিষ্কার হচ্ছে বাগান, আর ঝাড়ু দিয়ে পরিষ্কার যে করছে, কারা পরিষ্কার করতেছে এই লোকগুলোকে দেখা যাচ্ছে না, কিন্তু ঝাড়ুর আওয়াজ শোনা যাচ্ছে। হুজুর খাজা করিম নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আওয়াজ করলেন, এই আমার বাগান পরিষ্কার পরিচ্ছন্নকারীরা, আমার বাগানের ঝাড়ুদারেরা, তোমরা কারা? তোমাদেরকে তো আমি দেখতেছি না। আজ 2 দিন ধরে আমি বাগান এসে দেখতেছি তোমরা আমার বাগানকে পরিষ্কার করে রেখেছ। আজকে তোমাদের সাক্ষাতের জন্য আমি ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে আমি বাগানে চলে আসছি। তোমরা কারা? আমাকে একটু দেখা দাও, আমাকে সাক্ষাৎ দাও। আর আমার বাগান বিনা পারিশ্রমিকে তোমরা কেন পরিষ্কার করতেছো? আমি তো কাউকে নিয়োগ দিই নাই, টাকা পয়সা মাসিক ভাবে দেওয়ার কথা বলি নাই। তোমরা কারা আমাকে বলো। এই কথা শুনে হঠাৎ করে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আওয়াজ দিয়ে বলতেছে, হুজুর আমরা মানুষ নয়, আমরা হলাম জিন জাতি। হুজুর আমরা মানব জাতি নয়, আমরা জিন। তো তোমরা জিন, আমার বাগান পরিষ্কার করতেছো? বলো হুজুর আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, এত সুন্দর করে আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শুনে শুনে আমরা আমাদের কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করেছি, যার কারণে আপনি আমাদের ওস্তাদ হন। তো ওস্তাদের বাগানের খেদমত করা তো ছাত্রের অধিকার তো ছাত্র রাখে। এই জন্য হুজুর আপনার থেকে কোরআন শরীফ শিখছি বিদায় আমরা আপনার বাগান পরিষ্কার করতে প্রতিদিন চলে আসি। যেহেতু আপনি নবীজির আওলাদ, আপনি এখনো ছোট, আপনার কষ্ট হবে, এই জন্য আমরা আইসা আপনার বাগানটা পরিষ্কার করে দিই। হুজুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির এই জীবন দেখেন কত সুন্দর। ওনাকে যে কারা কারা খেদমত করতেছে আল্লাহর পক্ষ থেকে আইসা। এই জন্য আমি বলতেছি আল্লাহর ওলিগণের আলোচনা এই জন্য করা হয়, যেহেতু ওনারা যে কাজ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করেছেন। আমরাও যদি সেই কাজ করতে পারি তাহলে আমরাও তো আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করতে পারবো। এই জন্য আপনাদের খেদমতে বলবো, আজকে প্রথম পর্ব আমার গরিব নওয়াজের উপর আলোচনা করলাম। আগামী জুমায় ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব হবে। আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক এরশাদাত আছে, অনেক বাণী আছে, অমূল্য বাণী, এগুলো শুনো আমাদের দরকার। এবং গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও করামতের কথা আছে, এগুলো শুনলে আমাদের ঈমান তাজা হবে। আল্লাহর ওলিরা এই যে সমাজ সংস্কারের জন্য, দেশের উন্নতির জন্য, মানুষকে ইসলামের দিকে ধাবিত করার জন্য কি কি কাজ করেছেন এগুলো আমরা জানতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।